আমার মতন কারা এই মানকচু পাতা বাটা করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে বানান বাড়িতে। দেখুন, আমি এই মোড়ানো পাতাটা থেকেই কচুর ডালটার থেকে পাতাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও কিভাবে তৈরি করেন এই মানকচু পাতার বাটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের উত্তরের অপেক্ষায় আমি থাকবো। দেখুন, এই যে কচুর যে এই ডাঁটগুলো থাকে এর থেকে কিন্তু আমি পাতাগুলো আলগা করে নিয়েছি এইভাবে। আর নিয়ে নিয়েছি একটা ছোট পেঁয়াজ, 4-5টা শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, কিছু রসুন আর 7-8টা চিংড়ি মাছ। এবার আমি গ্যাসটা জ্বেলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এটা গরম হলে আমি দিয়ে দেবো তাতে কিছু আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। হয়ে গেছে, এবার আমি এগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি আমি চিংড়ি মাছ। ভালোভাবে নেড়ে নেব, নিয়ে একটা প্লেটে তুলে নেব ঠান্ডা। হ্যাঁ, আমি পিয়ালি রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মানকচু পাতা বাটা। দেখুন, এগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা মিক্সার বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দিচ্ছি আমি সামান্য লবণ, এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। দেখুন, পেস্টটা আমার রেডি, সব একসাথে আমি বেটে নিয়েছি মিক্সিতে। এবার আমি ওই একই প্যানের মধ্যে আরেকবার সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। দিয়ে দিলাম তেজপাতা, এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। একটু আঠালো আঠালো হয়। বাটা আমার রেডি। আপনারা কারা বাড়িতে এইভাবে মানকচুর পাতা বাটা করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে একটা জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। হ্যাঁ, আমি পিয়ালি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।
আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব